বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তার দাবি, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করেন, এমনকি এটি ভারতের ডিএনএ-তে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে। নয়াদিল্লি ভারত মণ্ডপে নিউজ 18 এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেছেন। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্কর বলেন, ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না। থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কয়েকদিন পরে তিনি এই মন্তব্য করলেন। থাইল্যান্ডে বৈঠকের সময় নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে তার আলোচনার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছেন। বুধবার ডক্টর ইউনূস মোদীর সেই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হলো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি, এবং এটি আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য পেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, এবং আমি মনে করি আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম। জয়শঙ্কর জোর দিয়ে বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তিনি দাবি করেন, একটি দেশ হিসেবে আমাদের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটি আমাদের ডিএনএ-তে আছে, এবং একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে আমি মনে করি, আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজ করবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তিনি আশা করেন যে বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দাবি করেন, গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেওয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে।